এবং অনেক প্রকল্প তৈরি করা হয়েছে টাকা ধার করে, যার পরিণামে আজকে টাকার মূল্য হয়ে গেছে তেজপাতার মতো। বাংলাদেশ ব্যাংক আমার মনে হয় যে যদি 5ই আগস্টের পরিবর্তন না হতো তাহলে বহু আগেই কিন্তু আমাদের দেউলিয়াত ঘোষণা করতে হতো। আমাদের সবচেয়ে ভালো যে ব্যাংকটি ছিল ইসলামী ব্যাংক, যার মাধ্যমে সারা দেশে হাজার হাজার লাখো লাখো ক্ষুদ্র মাঝারি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, সেটা কিন্তু সচতুরভাবে একেবারে ডিজাইন করা সিস্টেমে ধ্বংস করার জন্য কিন্তু সরকারকে দিয়ে করানো হয়েছে। যখন আপনার দেশ থেকে আপনার রাষ্ট্রীয় থেকে এক্সচেকার থেকে যখন বিলিয়নস অফ ডলার পাচার হলো, সেই পাহাড়টা কে দেবে? আর সেটা যদি না থাকে তাহলে এই সার্বভৌমত্বের কি মানে থাকবে যদি আপনার ইকোনমি না থাকে? বাজেটের ব্যাপার আসলে আমরা হয়তো মনে করি শুল্ক কর ট্যাক্স এটি একমাত্র বাজেট, ব্যাপারটি কিন্তু তা নয়। এবং এখানে আমাদের মাননীয় আলোচক বৃন্দ সেটা টিপ্পাট করেছেন, এটা সম্পূর্ণ বিষয়। এবং কদিন আগে আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে কেবল রাজস্ব আহরণ নয়, রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে যে জবাবদিহিতা দরকার, তিনি এই ব্যাপারটা সেদিন রাজস্ব বোর্ডে কাস্টম দিতে বলছিলেন। আমরা হয়তো সে ব্যাপারগুলো মনে খেয়াল করি না, সাধারণত আমরা সবসময় শুল্ক কমাও ট্যাক্স এসবের মধ্যে থাকি। তো বাংলাদেশে কি ভয়ঙ্কর ভাবে অপচয় হয়, অপরাধ হয় এবং অপ্রয়োজনীয় প্রকল্প হয়, বিগত বছরগুলোতে আমরা দেখেছি বিশাল প্রকাণ্ড সব অট্টালিকা, তোরণ এবং অনেক প্রকল্প তৈরি করা হয়েছে টাকা ধার করে, যার পরিণামে আজকে টাকার মূল্য হয়ে গেছে তেজপাতার মতো। আজকে যে আমরা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন, বাংলাদেশ ব্যাংক আমার মনে হয় যে যদি 5ই আগস্টের পরিবর্তন না হতো তাহলে বহু আগেই কিন্তু আমাদের দেউলিয়াত ঘোষণা করতে হতো যে পর্যায়ে যাচ্ছে। বরং 5ই আগস্টের পরিবর্তনের পরে 5-8টা বন্ধ হওয়াতে আমরা হয়তো একেবারে খালের কিনার থেকে ফিরে আসছি। যে ভয়ঙ্কর অর্থ পাচার হয়েছে, যেটা আমার মনে হয় আমি একমাত্র প্রথম ইসলামী ব্যাংকের পক্ষ মানে জিনিসটা তুলে ধরেছিলাম। গত সরকারের সময় অনেকে আমাকে বলছিল যে আপনার সাহস তো মন্দ না, আপনি এরকম কথাবার্তা বলছেন। আর দেখেন জীবন তো একটাই, কিন্তু আমরা আজকে যেভাবে আমাদের সবচেয়ে ভালো যে ব্যাংকটি ছিল ইসলামী ব্যাংক, যার মাধ্যমে সারা দেশে হাজার হাজার লাখো লাখো ক্ষুদ্র মাঝারি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, সেটা কিন্তু সচতুরভাবে একেবারে ডিজাইন করা সিস্টেমে ধ্বংস করার জন্য কিন্তু সরকারকে দিয়ে করানো হয়েছে। এবং আপনারা জানেন, অনেকে স্মরণ করে দেখেন, বঙ্গবাজার যখন খুব রমরমা হচ্ছিল তখন বঙ্গবাজারে কিন্তু আগুন লেগেছিল ইদানিং কালেক্টর এই কয়েক বছর না, বহু আগে। এবং তখন বলা হয়েছিল যে বঙ্গবাজারে আফ্রিকাতে লোকেরা এসে জিনিসপত্র কিনে থাইল্যান্ডের মতো সব আফ্রিকাতে নিয়ে যায়। এইটা অনেকের সহ্য হয় নাই, সমূলে ধ্বংস করার জন্য বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল। আমি আজকে আমার বয়স এখন 73 এবং সারা জীবন 50 বছর যাবত ব্যবসা করি। আমি আপনাদের সামনে বিনীত হয়ে কয়েকটা কথা তুলে ধরবো। সেটা হলো, আমি সেদিন একজন সামরিক বাহিনীর জেনারেলকে প্রশ্ন করেছিলাম যে আপনারা সার্বভৌমত্ব পাহাড় মানে কি বুঝেন? সেটা কি সীমান্ত পাহাড় দেওয়া, রক্ত দিয়ে হলে প্রতি ইঞ্চি পাহাড় দেওয়া? যখন আপনার দেশ থেকে আপনার রাষ্ট্রীয় থেকে এক্সচেকার থেকে যখন বিলিয়নস অফ ডলার পাচার হলো, সেই পাহাড়টা কে দেবে? আর সেটা যদি না থাকে তাহলে এই সার্বভৌমত্বের কি মানে থাকবে যদি আপনার ইকোনমি না থাকে? তামাশায় পরিণত হবে। এবং তাই হয়েছে বাংলাদেশে, যার জন্য এটা নজিরবিহীন বলা হয়েছে পৃথিবীতে। এবং 2024 সালকে বাংলাদেশে বিশ্বে শ্রেষ্ঠ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলেছিল কান্ট্রি অফ দ্য ইয়ার। এমনি কারণ যে উদাহরণটা বাংলাদেশের জনগণ তৈরি করেছে এই তরুণদের হাত ধরে, তাদের রক্ত দিয়ে, সেটা কিন্তু বিশ্বের কাছে একটা নজিরবিহীন ঘটনা ছিল এবং সারা বিশ্ব এটাকে সম্মানের সহিত দেখেছে। এখান থেকে আমরা কি দেখব? আজকে আমরা যখন দেখি যে রাষ্ট্রে যে এত পরিবর্তন দরকার, গত 2 দিন আগে আমি বিআরটি চেয়ারম্যান এখানে গিয়েছিলাম, ওনাকে বললাম যে আপনি এত বড় বিল্ডিং করেছেন, নাম দিয়েছেন রোড ট্রান্সপোর্ট অথরিটি, কিন্তু আপনি তো কোনো অ্যাক্সিডেন্ট কন্ট্রোলের ব্যাপারে আপনার কোনো অবদান নাই, এই নাম আপনারা কি করে দেন? বলুন যে মাত্র নতুন এসেছি, এডিশনাল সেক্রেটারি। পুরনো যারা আছে আমি তাদের বললাম যে আমি ইংল্যান্ডে দেখেছি, ইংল্যান্ডে হচ্ছে ড্রাইভার্স অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি, ডিবিএল, এবং কাজগুলো ডিফাইন করা আছে। যারা গাড়ির ব্যবসা করে ডিলার হিসেবে তারাই রেজিস্ট্রি করে, সেখানে কোনো সরকারি কর্মকর্তা আসতেই হয় না, কাগজ পাঠিয়ে। তাহলে ওদের দেখে করলেন আপনারা কি করেন? উনি বলেন যে আমি তো জানি নতুন আসছি, আপনারা এগুলো বলেন।
তো আমি এখানে যেহেতু মজিদ স্যার এখানে আছেন, যিনি সরকারের সচিব ছিলেন, এবং এই যে সংস্কারগুলো দরকার, আমি আইবিডব্লিউ কে বলবো যে আপনারা যে কাজটা করছেন দারুণ কাজ করছেন। যেহেতু ফেডারেশন চেম্বারে এখন বডি নাই, হাতে পা এখানে আছেন, ট্রেড বডিগুলো এই মুহূর্তে কিন্তু অনেকটাই অস্থির এবং অকার্যকর অবস্থায় আছে। আপনারা কিন্তু একটু এগিয়ে যান, এনবিআর এর সাথে কথা বলেন এবং টোটাল সংস্কারটা নিয়ে আপনারা কিছু কথাবার্তা বলেন। আমাদের এখানে অনেক লোকের আছে যারা এগুলো বলতে পারে, যেমন ফেডারেশন চেম্বার প্রাইভেট সেক্টর, তার কিন্তু ব্যাপক সংস্কার দরকার ছিল। সেখানে কিন্তু রাজনীতিকরণ, দলীয়করণ, অপরাধীকরণ করে এমন অবস্থা করা হয়েছে যে এখান থেকে কোনো পরামর্শ দেওয়ার মতো অবস্থা, ইনস্টিটিউশন ক্যাপাসিটি যাকে বলে, সেটা কিন্তু অলমোস্ট নাই বললেই চলে। ফলে এই সংস্কারগুলো না হলে বাংলাদেশকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে না। তারপরে হল বাজেটের ক্ষেত্রে যে অপচয় হয়, কি ভয়ঙ্কর ভাবে হয়। একটা উদাহরণ দিই, রাজস্ব ভবন করা হয়েছে, আজকে এখানে নাসিরুদ্দিন ভাই আছেন, ওই ভবনে ঢুকলে দেখবেন তার অলমোস্ট 2/3 অঞ্চল হচ্ছে নর্মাল এরিয়া, মানে কোনো অফিস আদালত নেই, খোলা জায়গা করে রেখেছে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে, পৃথিবীর কোথাও এইভাবে অপচয় করা হয় না। প্রত্যেকটা ইঞ্চি যেখানে এত মূল্যবান সেটাকে কিন্তু ব্যবহার করা হয়। এইভাবে কিন্তু আমরা নিচের দিকের মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে, তারা জানে না, তাদের হাতে কোনো পুঁজি নাই,